১২৫ বছর পূর্তি উদযাপন সালার এডওয়ার্ড জাকারিয়া উচ্চতর বিদ্যালয় ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলার সালার এডওয়ার্ড জাকারিয়া উচ্চতর বিদ্যালয়ে ১২৫ বছরের পূর্তি উদযাপন উপলক্ষে ২২, ২৩ ও ২৪শে ডিসেম্বর ২০২৫ এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে। ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তৈরি নানা ক্রাফট প্রদর্শনী, বিজ্ঞান ও আর্ট এক্সিবিশন, সাংস্কৃতিক পরিবেশনা এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা ও সৃজনশীলতার সমন্বয় দেখানো হয়েছে। প্রতিটি দিনই ছিল ভিন্ন রঙের, যেখানে শিক্ষার্থীরা তাদের হাতের কাজ, মডেল, পোস্টার এবং অন্যান্য প্রকল্প প্রদর্শন করেছে। প্রধান অতিথি এবং বিদ্যালয়ের অধ্যক্ষ এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন। সকল শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকরা এই ৩ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক অনন্য শিক্ষা ও সৃজনশীল পরিবেশ তৈরি করেছেন। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং কক্ষগুলিতে ব্যাপক আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মপ্রকাশ এবং দলগত কাজের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা আরও বেশি সুযোগ পায় তাদের প্রতিভা প্রদর্শনের। সালার এডওয়ার্ড জাকারিয়া উচ্চতর বিদ্যালয়ের ১২৫ বছরের বর্ণাঢ্য অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যবোধকে তুলে ধরেছে। ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রদর্শিত নানা প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সকলকে মুগ্ধ করেছে। হ্যাঁ, বলছি আপনার বিদ্যালয়ে ১২৫ বছর বার্ষিক উদযাপন করলেন, কি বলবেন? আমাদের সালার ইজেডএইচএস স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল। আমরা ১২৫ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান করলাম, এটা সমাজে একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে গভর্নমেন্ট স্কুলগুলো কোনো দিকে পিছিয়ে নেই, গভর্নমেন্ট স্কুলও কিছু করতে পারে, সেটা দেখানো। আমরা যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করলাম, বিশেষ করে শুধুমাত্র আমার স্কুলের ছাত্র এবং প্রাক্তনীদেরকে নিয়ে, সেই সঙ্গে সালারবাসী যারা আছেন তারাও, সালারের জনগণ আপামর আমাকে হেল্প করেছেন, সবসময় আমার পাশে থেকেছেন। সেই তাদের অনুপ্রেরণায় আমি এই অনুষ্ঠানটা করতে পেরেছি, বা আজকে শেষ দিন, সেটা হয়তো কিছুক্ষণ পরে আমি হয়তো সেটাকে শেষ করব। কতদিন ধরে আপনারা এই প্রোগ্রাম করছেন? এই প্রোগ্রাম আমরা ৩ দিন ধরে চলছে, কিন্তু আমাদের প্রস্তুতি দীর্ঘদিনের। আজকে আপনারা যদি ঘুরে দেখেন, আমাদের ছাত্র ছাত্রীরা অক্লান্ত পরিশ্রমে রুমগুলো সাজিয়েছেন এবং নিজের হাতের কাজ নিজে এখানে বসে বসে করেছে। এ নয় যে বাজার থেকে তারা কিনে নিয়ে এসেছেন বা বাড়িতে করেছেন, আমরা এখানে বসে করেছি, তারা এখানে করে সেগুলো ঘরগুলো সাজিয়েছেন। সেখানে আমার ছাত্র এবং ছাত্রীদের প্রতি আমি সর্বদিক দিয়ে আমি খুব খুশি যে তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। এইরকম ছোট ছোট ট্যালেন্টগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। এখন যেমন কেন্দ্র সরকার থেকে বলছে লাইফ স্কিল ডেভেলপমেন্ট, এটাও একটা স্কিল ডেভেলপমেন্টের একটা কার মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারলাম এই শিল্পকলার মাধ্যমে। কে ড্রয়িং করতে পেরেছে, কে মৃত্তিকার যে আপনারা দেখলেন অনেক মৃত্তিকার পুতুল থেকে শুরু করে সব কিছু বানিয়েছে, এইগুলো এদের মধ্যে থেকে বের করা আমার মূল উদ্দেশ্য ছিল। তারা কিন্তু সেগুলো করেছে। এক কথায় বলা যেতে পারে যে ওদের প্রতিভাগুলো লুকিয়ে ছিল, সেগুলো আপনারা ফুটিয়ে তুললেন। অবশ্যই আমরা চেষ্টা করেছি ওদের প্রতিভাগুলো যেন লুকিয়ে না থাকে। কে কোন দিকে কোন বিষয়ে পারদর্শী, অনেকে লজ্জায় বলতে পারে না। এখানে দেখা গেল ওরা নিজেরা এসেই চুপে চুপে কাজ করছে, কোনো কিছু নয়। এই কাজটা আমরা দেখছি, যেমন আমাদের এখানে সব এই কাজটা পিছনে মূল উদ্যোক্তা হলো অরিজিৎ রায়। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, উনি গাইড করেছেন ছাত্রদেরকে, অভয়বাণী শুনিয়েছেন, যা পারবি তাই কর, তোদের হাতের কাজ কর, তোরা যেটা পারবি সেটা কর। কিন্তু সেই ওরা আশ্বাস পাওয়ার পরে এই যে কাজগুলো করেছে, তাতে আমিও খুব আপ্লুত। আচ্ছা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখ থেকে জানতে পারলাম যে এই প্রোগ্রামের একটা স্বপ্ন ছিল আপনার, সেটা বাস্তবায়ন করলেন, কি বলবেন এটা? আমি অ্যাকচুয়ালি ছাত্রদের প্রথম থেকে একটা ডিমান্ড ছিল, বড় প্রোগ্রাম হয়নি, সামনে ১২৫ বছর পূর্তি উপলক্ষে আপনি আমাদেরকে সব রকম সহযোগিতা করবেন এবং আমরা অনুষ্ঠানটা করব।
তাতে শুধু ছাত্র ছাত্রীরাই নয়, বর্তমান ছাত্র ছাত্রীরা নয়, এটা আমাদের প্রাক্তনী যেসব ছাত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং বিভিন্ন পদে আছেন, তারাও আমাকে ফোন করে বলেছেন আপনি অনুষ্ঠানটা বড় আকারে করুন। আমি তাদের কথাও শুনেছি এবং আমার মূল উদ্দেশ্য হলো যে যে ব্যক্তি, মহান ব্যক্তি এই স্কুলটা প্রতিষ্ঠাতা করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, সেই ব্যক্তিকে স্মরণ করার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা, সেটা আমি করতে পেরেছি, তার জন্য আমি খুশি। আচ্ছা, যেসব অভিভাবকরা বলেন যে সরকারি বিদ্যালয়ে পঠন পাঠন বা কোনো রকম ঠিকঠাক হয় না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? তাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়ে অবশ্যই সবসময় ভাববেন না যে ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করলে মানুষ হতে পারবে, এটা ভুল ধারণা। আমাদের স্যালারিজের থেকে প্রতি বছর কেউ না কেউ ডাক্তারি, ইঞ্জিনিয়ার এবং লয়ার থেকে শুরু করে অন্যান্য পেশায় কেউ না কেউ কোনো জায়গায় নিযুক্ত হচ্ছেন। কিন্তু আমাদের বিশেষ করে কিছু গার্জেনদের মধ্যে একটা ধারণা চলে এসছে যে প্রাইভেট স্কুলে পড়ালে তার ছেলে মানুষ হবে। কিন্তু আপনি যদি সমীক্ষা করে দেখেন প্রাইভেট স্কুলে যারা পড়ে তারা কজন সাকসেস হচ্ছে, আমাকে তুলে যদি বলতে পারেন তাহলে আমি তার সঙ্গে আমি ডিবেটে বসবো। কিন্তু আমি এটা জোর গলায় বলবো যে সরকারি স্কুল যেগুলো আছে, প্রতিষ্ঠানগুলো এখনও আছে, সেই সব প্রতিষ্ঠান থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার সব থেকে বেশি পরিমাণে বেরোচ্ছে। কিন্তু সমীক্ষা করলে দেখা যাবে যে পাবলিক স্কুলের থেকে সরকারি স্কুলের কৃতি ছাত্র সংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা দৌড়ছি প্রাইভেট স্কুলের দিকে, দু চারটে ইংলিশ বলতে শেখানোর জন্য, বা আমাদের টাকা আছে তার জন্য টাকা ঢালার জন্য। কিন্তু এটা কিন্তু আমি কখনোই প্রাইভেট স্কুলকে ছোট করতে চাইছি না, তারাও সেই জায়গায় কাজ তারা করছে। কিন্তু গভর্নমেন্ট স্কুলকে ছোট করে দেখা উচিত নয়। গভর্নমেন্ট স্কুলে যথেষ্ট ভালো ভালো শিক্ষক আছে এবং তারা নিজের সন্তানের মতো লালন পালন করে সেসব বাচ্চাদের মানুষ করছে এবং আগামীতে করবে। তাই আমি সমাজে একটা মেসেজ দিতে চাইছি যে গভর্নমেন্ট স্কুলগুলোকে আপনারা কখনোই ভাববেন না যে স্কুলে পড়াশোনা হচ্ছে না, এটা ভুল ধারণা। আপনারা গভর্নমেন্ট স্কুলের পাশাপাশি, পাবলিক স্কুলের পাশাপাশি গভর্নমেন্ট স্কুলের প্রতি একটু নজর দিন এবং আপনার ছেলে মেয়েদের সেখানেও অ্যাডমিট করুন। আচ্ছা স্যার, বিশিষ্ট জন কে কে উপস্থিত ছিলেন আপনাদের এই প্রোগ্রামে টোটালি? এইখানে যারা এই অতিথি অতিথি আমাদের এখানে বিশেষ করে আমাদের ডিআই সাহেব ছিলেন, আমাদের ডিআই অফিসের এআই সাহেবগুলো ছিলেন, আমাদের এডিআই অফিস থেকে এডিআই সাহেব এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন। তাদের কাছে কীরকম ফিডব্যাক পেলেন? তারা যথেষ্ট খুশি। এই সময় এত বড় একটা বর্ণাঢ্য অনুষ্ঠান আমি যে করতে পেরেছি তার জন্য ওরা আমাকে ঢালাও ইয়ে দিয়েছে। ওরা খুবই খুশি হয়ে এখান থেকে গিয়েছেন এবং বলেছেন যে আপনি স্কুলটাকে আরও ভালো কিভাবে করা যায় সেটা প্ল্যান করুন। খুব ওরা খুশি হয়েছে। ঠিক আছে স্যার, আপনার নাম আর একটু পরিচয়? আমার নাম সুলতান নাসিরউদ্দিন খান, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সালার ইজেড এইচএসসি স্কুল। এই বিষয়ে আজকে আসতে পেরে কেমন লাগছে? সবচেয়ে বড় যে এত একটা প্রাচীন স্কুলের এমন একটা মহান অনুষ্ঠান, এটা আমরা উপস্থিত থাকতে পারি, নিজেদেরকে খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগলো যে ছাত্রছাত্রীদের কাজ, তাদের বিভিন্ন যে বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি করা, যার মাধ্যমে জনগণকে সচেতন করা, তারপর বাচ্চাদের হাতের কাজ, বিভিন্ন মডেল যে সুন্দর করে করেছে, তাদের খুবই প্রশংসনীয়। আমি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রশংসা করছি এবং চাইবো যে এই হাতের কাজ বা অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ে যেমন আগেও তার ছাত্রছাত্রী যারা বেরিয়েছে, প্রাচীন ছাত্রছাত্রী যারা প্রাক্তন, তারা যেমন সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, বর্তমান ছাত্রছাত্রীরা সেভাবে ভালো পড়াশোনা করে এই সাগার এলাকার একটা প্রাচীন বিদ্যালয়ের নামকে আরো উচ্চতর মর্যাদায় নিয়ে যাবে, সেটা আমরা চাই। স্যার দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয় শুরু হওয়ার ইতে আপনার অনেক বিদ্যালয় শেষ হয়ে যাচ্ছে, শিক্ষার অভাব বা মাস্টারের অভাব। সেখানে এই বিদ্যালয়ে 125 বছর একটা পদার্পণ করলো, তো এটা স্কুল কর্তৃপক্ষকে কিভাবে আপনি ক্রেডিট দেবেন? তাই স্কুল কর্তৃপক্ষ দেখেন, এখানটাতে আমরা যেটা আমি বক্তব্যে বললাম যে আমাদের করোনা প্যান্ডেমিকের পরে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যেখানে বাচ্চাদের স্কুলমুখী না হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু তাক কাটা সামলে নিয়েছে। এবং এই একটা একটা পল্লী জায়গা, একটা স্কুল, এনাদের যে শিক্ষক শিক্ষিকা বা ম্যানেজিং কমিটি বা গার্জেনদের সবারই যৌথ প্রচেষ্টাতেই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তাদের
এই কর্মটাকে আমি যথেষ্ট প্রশংসাযোগ্য মনে করছি। আচ্ছা, আজকে যে 125 বছর উদযাপন হলো এই বিদ্যালয়ে, আজকে এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হতে পেরে কেমন লাগছে আপনার? না, আমি তো বলতে বললাম আমার খুব ভালো লাগছে। এদের বাচ্চাদের কাজকর্ম, শিক্ষক শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং অভিভাবকদের যে অংশগ্রহণ, এটা সত্যিই প্রশংসনীয়। আচ্ছা, আপনার দেখা কোনো বিদ্যালয় এখন পর্যন্ত দেখেছেন যে 125 বছর পদার্পণ হয়েছে? না, আমি 125 বছর এখন বলতে পাইনি, এটাই প্রথম। স্যার, আপনার নাম আর একটু পরিচয়। আমার নাম শরীফউদ্দিন শেখ, আমি অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক, কান্দি সাব ডিভিশন। আমাদের সালার হাই স্কুলের 125 বর্ষ অনুষ্ঠান হচ্ছে। তা এই অনুষ্ঠান শুধু একটা বার্ষিকী অনুষ্ঠান বলা যাবে না, যেন একটা উৎসব চলছে। তো এই অনুষ্ঠানের সূচনা শুরু হয়ে গেছে 15ই ডিসেম্বর থেকে। একদিন ছিল ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা। তারপরে 21শে ডিসেম্বর পুরো সালার জুড়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা বিশাল পদযাত্রা হয়, যেখানে অনেকে অংশগ্রহণ করে। বিভিন্ন জন বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামী, যেমন গান্ধীজি, আবার বেগম রোকেয়াকেও সেজে এসেছিলেন, কেউ মাতঙ্গিনী হাজরা সেজে এসেছিলেন। তো এটা খুব দারুণ একটা ব্যাপার হয় সালার জুড়ে। তারপরে এই 22, 23, 24 3 দিন ধরে বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে নাচ, গান, কবিতা পাঠ, ভাষণ দিচ্ছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। প্রাক্তন শিক্ষকরা এসেছিলেন, ভারপ্রাপ্ত আমাদের প্রধান শিক্ষক, তিনি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরছেন বা এটা ম্যানেজগুলো করছেন, অনেকেই সহযোগিতা করছেন। আমাদের এই বিদ্যালয়ের 25 বছর অন্তর একটা পত্রিকা প্রকাশ হয়, সেই পত্রিকাটার নাম হচ্ছে অগ্রদূত। সেই পত্রিকার মলাট উন্মোচন হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। এছাড়া আজকে যে দেওয়াল পত্রিকা অঙ্কুর, সেটাও প্রকাশ হলো, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, খুবই ভালো লাগছে। আর আমরা আশা করব যে আগামীকাল শেষ দিন অনুষ্ঠানে এই সবাই যেন সালারবাসী আসুক, তাদের প্রিয় এডওয়ার্ড জাকারিয়া হাই স্কুলের এই অনুষ্ঠান দেখতে আসুক, এটা আমি আশা করব। আচ্ছা, প্রদর্শন হিসাবে কি কি রাখা হয়েছে আপনাদের এই বিদ্যালয়ে? এখানে একটা দারুণ ব্যাপার হলো যে স্কুলের 6টি ঘর জুড়ে সালার স্কুলের প্রচুর স্টুডেন্টরা নানান রকম হাতের তৈরি জিনিস এখানে প্রদর্শনী হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন মাটির হাঁড়ির বিভিন্ন কাজ, কুলোর কাজ, হাতে আঁকা ছবি, আরো দারুণ দারুণ ব্যাপার, যেটা এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ। আচ্ছা, একজন প্রাক্তন ছাত্র হিসাবে আপনি কতটা সৌভাগ্য মনে করলেন এই 125? এটা দারুণ সৌভাগ্য আমি অনুভব করছি, কারণ ছোটবেলা থেকে শুনে আসছি। গত 25 বছর আগে যে অনুষ্ঠানটা হয়েছিল, সিনিয়রদের কাছে শুনেছি, স্যারদের কাছে শুনেছি, সেটা দারুণ হয়েছিল। তো আবার যে আমরা যে এই মুহূর্তের একটা সাক্ষী হতে পারছি, এটা একটা দারুণ সৌভাগ্য। আবার 25 বছর পর আমরা কারা জীবিত থাকবো জানি না, কিন্তু এটার জন্য আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রিন্স খন্দেকার, সালারের দূরবীন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং এখানকার দূরবীন সাহিত্য গোষ্ঠীটা পরিচালনা করি, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক এবং পত্রিকা প্রকাশ করি। আচ্ছা, কত সালের আপনি বিদ্যালয়ের ছাত্র? 2013-তে আমি পাশ করি।